আসসালামু আলাইকুম। আমরা কার্ডিওলজির আজকে ভালভুলার হার্ট ডিজিজের ট্রাইকাসপিড রিগার্জিটেশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ট্রাইকাসপিড স্টেনোসিস নিয়ে আলোচনা করেছি, তো ভিডিওর ডেসক্রিপ্ট লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। তো এবার আসি হচ্ছে স্টেনোসিস বলতে কি বোঝায় আর হচ্ছে রিগার্জিটেশন বলতে কি বোঝায়। স্টেনোসিস বলতে আমরা এর আগেও বলেছি যে স্টেনোসিস বলতে বোঝায় যে ভালভটা যদি প্রপারলি ওপেন না হয় তখন সেটাকে আমরা বলি স্টেনোসিস, আর ভালভটা যদি প্রপারলি ক্লোজ না হয় তখন সেটাকে আমরা বলি রিগার্জিটেশন। এক্ষেত্রে আমরা ট্রাইকাসপিড রিগার্জিটেশন নিয়ে আলোচনা করতেছি, তার মানে আমাদের ট্রাইকাসপিড যে ভালভটা আছে সেটা প্রপারলি ক্লোজ করতেছে না। ট্রাইকাসপিড ভালভটা প্রেজেন্ট থাকে হচ্ছে রাইট এট্রিয়াম আর হচ্ছে রাইট ভেন্ট্রিকলের মাঝখানে। আমরা ডেভিডসন থেকে আলোচনা করতেছি, তো আমাদের প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন ইজ মোস্ট ফ্রিকোয়েন্টলি ফাংশনাল। দ্যাট মিনস আমরা কিন্তু এখানে কি পাচ্ছি না, প্রপার রিজনের কারণে কি হচ্ছে যে ট্রাইকাসপিড ভালভটাতে প্রপারলি যে ক্লোজ করতেছে না সেটার রিজনটা কিন্তু ট্রাইকাসপিড ভালভে না, দেখা গেছে ফাংশনাল কোনো একটা কজ থাকতেছে। দ্যাট মিনস অন্য কোনো একটা কজের কারণে ট্রাইকাসপিড ভালভটা প্রপারলি ক্লোজ করতে পারতেছে না। তো এখানে যে মেইন কজটা আছে সেটা হচ্ছে রাইট হার্ট ফেলিওর অর বাইভেন্ট্রিকুলার ফেলিওর, যেটা করতেছে রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশনের জন্য। দ্যাট মিনস রাইট ভেন্ট্রিকলটা ডাইলেট হয়ে যাচ্ছে, যার কারণে যে ট্রাইকাসপিড যে ভালভটা প্রপারলি ক্লোজ করার কথা সেটা এখানে হচ্ছে না। তো ভেন্ট্রিকলটা কেন ডাইলেট হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে আমরা কজ হিসেবে জানি যে কর পালমোনাল হতে পারে বা মাইট্রাল স্টেনোসিস হতে পারে বা পালমোনারি হাইপারটেনশন হতে পারে। তো আমরা একটু মাইট্রাল স্টেনোসিস নিয়ে যদি চিন্তা করি যে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে কি হয়, যেটা আমরা অন্য ভিডিওতে জানবো, মাইট্রাল স্টেনোসিস সম্পর্কে ডেসক্রিপ্টলি হচ্ছে জানবো। তো মাইট্রাল ভালভে যেটা হয়, মাইট্রাল ভালভটা স্টেনোসড হয়ে থাকলে তো লেফট এট্রিয়ামটা কি করতে থাকে, আস্তে আস্তে প্রেশারটা বাড়তে থাকে ব্লাডের। দ্যাট মিনস ও এরপরে কি করে ব্যাকে প্রেশার দেওয়া শুরু করে, ব্যাকে যদি ও প্রেশার দেওয়া শুরু করে দ্যাট মিনস লেফট এট্রিয়াম থেকে এরপরে ড্রেন করতেছে কে, পালমোনারি ভেইনগুলো এসে হচ্ছে ড্রেন করতেছে লেফট এট্রিয়ামে। দ্যাট মিনস পালমোনারি ভেইনে হচ্ছে প্রেশার বাড়বে, ভেনাস কনজেশন হবে, তারপর সেটা লাংসকে প্রেশার দেবে, লাংস আলটিমেটলি কি করবে আবার পালমোনারি আর্টারিগুলোর দিকে প্রেশার দিবে, দ্যাট মিনস পালমোনারি হাইপারটেনশন হবে। দেন ও কি করবে, রাইট ভেন্ট্রিকলকে প্রেশার দিবে। দ্যাট মিনস রাইট ভেন্ট্রিকলকে বেশি পরিমাণ পাওয়ার নিয়ে কি করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে। তো ও যদি বেশি পরিমাণ পাওয়ার নিয়ে কন্ট্রাক্ট করতে যায় তাহলে অবশ্যই ও কি হয়ে যাবে, এই ক্ষেত্রে হাইপারট্রফিড হবে অথবা হচ্ছে ডাইলেটেড হতে হবে। তো হাইপারট্রফি বা ডাইলেটেড যদি হয় সেক্ষেত্রে কি হচ্ছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন ডেভেলপ করতেছে। সো এই কারণে বলা হয়েছে যে ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি ফাংশনাল অ্যান্ড অকারিং অ্যাজ এ রেজাল্ট অফ রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন and due to the right heart failure or biventricular failure. Biventricular failure বলতে আমরা congestive cardiac failure কে বুঝি। এরপর আসি হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে। আমরা ট্রাইকাসপিড রিগার্জিটেশন হচ্ছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন হওয়ার কারণে যদি রাইট ভেন্ট্রিকল যদি প্রপারলি কি করতে পারে না, কন্ট্রাক্ট করতে না পারে, তাহলে অবশ্যই সেই প্রেশারটা কোথায় যাবে, রাইট এট্রিয়ামে যাবে, তারপরে কি হবে, ব্যাকফ্লো হওয়া শুরু করবে। সো রাইট হার্ট ফেলিওরে আমরা নর্মালি যে ধরনের ফিচার পাই, ট্রাইকাসপিড রিগার্জিটেশনের ক্ষেত্রেও আমরা কি পাবো, অলমোস্ট ওরকম ফিচার পাবো। এই কারণে বলা হয়েছে যে সিমটমস আর ইউজুয়ালি নন স্পেসিফিক with tiredness related to the reduced cardiac output and edema and hepatic enlargement due to the venous congestion. ভেনাস কনজেশন হওয়ার জন্য কি হচ্ছে, এনলার্জমেন্ট হচ্ছে। আমরা কি জানি যে রাইট হার্ট ফেলিওরের ক্ষেত্রে যদি ব্যাকফ্লো হওয়া শুরু করে, উপরের দিকে থাকতেছে কি, সুপিরিয়র ভেনা কাভা এসে ড্রেন করে রাইট এট্রিয়ামে, আবার ইনফিরিয়র ভেনা কাভা এসে ড্রেন করতেছে কোথায়, রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়াম থেকে দেন ব্লাড রাইট ভেন্ট্রিকলের দিকে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সার্কুলেশনের ক্ষেত্রে। কিন্তু যখনই কি হবে, ট্রাইকাসপিড স্টেনোসিস হবে বা ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে, তখনই কিন্তু আমরা কি দেবো, ব্যাকের দিকে হচ্ছে গিয়ে চিন্তা করা শুরু করব। তো এখানে আমরা কি বলেছিলাম যে ব্যাকের দিকে যদি চিন্তা করি, উপরের দিকে জেভিপি, দ্যাট মিনস জুগুলার ভেনাস প্রেশার আমরা চিন্তা করব। আবার যদি নিচের দিকে যাই সেক্ষেত্রে আমাদের কি আছে, লিভার। সো লিভারের ক্ষেত্রে এই কারণে বলা আছে এখানে পালসেটাইল লিভার পাওয়া যায়। আবার যদি আমরা উপরের দিকে চিন্তা করি, জেভিপিতে আমরা এই ক্ষেত্রে পাবো হচ্ছে জায়ান্ট ভি ওয়েভ ইন দ্য জুগুলার ভেনাস পালস and a CV wave replaces the normal X descent. এবার একটু আমরা জেভিপি নিয়ে চিন্তা করি, জেভিপিতে আমরা 3 ওয়েভ পাই, এ ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ। এছাড়া দুইটা ডিসেন্ট পাই, একটা হচ্ছে এক্স ডিসেন্ট আর এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। এ ওয়েভ দিয়ে আমরা বুঝি এট্রিয়াল কন্ট্রাকশন। সি ওয়েভটা হচ্ছে গিয়ে কি, যে যখনই হচ্ছে ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে স্টার্ট করবে আসার, কিন্তু ট্রাইকাসপিড ভালভ কিন্তু ক্লোজ থাকতে হবে, অ্যাকুমুলেশন হবে। ভি ওয়েভটাও কি করে, যে যখন ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ থাকে, ভি ওয়েভটা হচ্ছে যে ব্লাড যে এসে অ্যাকুমুলেশন হচ্ছে, সেই ভেনাস পালসটাকে, ভেনাস প্রেশারটা যে ইনক্রিজ করতেছে সেটাকে ইন্ডিকেট করে। আবার সি ওয়েভটার ক্ষেত্রে দেখা গেছে ওরকমই পাওয়া যাচ্ছে। সো এই ক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে
যে সিবি ওয়েভটা কি হয় একসাথে ফিউজড হয়ে যায় বা সিবি ওয়েভটা কি করতেছে রিপ্লেস করে দিচ্ছে যে এক্স ডিসেন্টটা আমরা যে পাওয়ার কথা ছিল সেই এক্স ডিসেন্টটা পাবো না আমরা যে কার্ভটা জানি এ ওয়েভ সি ওয়েভ ভি ওয়েভের যে কার্ভটা ছিল মাঝখানে যে এক্স ডিসেন্টটা ছিল ভি ওয়েভের পরে যে ওয়াই ডিসেন্টটা পাওয়ার কথা ছিল ওই এক্স ডিসেন্টটা আমরা এক্ষেত্রে পাবো না এক্ষেত্রে সিবি ওয়েভটা কি করে যাবে ফিউজড করে যাবে সো এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এরপরে এক্ষেত্রে আমরা কি পাই প্যান সিস্টোলিক মারমার পাই আমাদের মনে রাখতে হবে যে প্যান সিস্টোলিক মারমারের ক্ষেত্রে কি হয় ফার্স্ট হার্ট সাউন্ড থেকে মারমারটা স্টার্ট হবে দেন একদম সেকেন্ড হার্ট সাউন্ড পর্যন্ত মারমারটা আমরা পাবো এক্ষেত্রে কিন্তু পুরো সময়টা জুড়ে কি থাকে মারমারটা থাকে ফার্স্ট হার্ট সাউন্ড থেকে সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে প্যান বলতেছে সিস্টোলিক মারমার সিস্টোলিক ক্ষেত্রে আমরা জানি যে S1 থেকে S2 পর্যন্ত যায় দ্যাট মিন্স ফার্স্ট হার্ট সাউন্ড থেকে সেকেন্ড হার্ট সাউন্ড পর্যন্ত আমরা মারমার পাবো এই ছিল হচ্ছে প্যান সিস্টোলিক মারমারের কথা আবার যখন আমরা ডায়াস্টোলিক মারমারের কথা চিন্তা করব তখন কিন্তু কি S2 থেকে S1 দ্যাট মিন নেক্সট S1 পর্যন্ত তার মধ্যে যদি আমরা কোনো ধরনের মারমার পাই সেটা হচ্ছে আমরা চিন্তা করব সো এই ছিল আমাদের প্যান সিস্টোলিক মারমারের কথা দেন আসে হচ্ছে যে ইকোকার্ডিওগ্রাফি মে রিভিল দ্য ডাইলেটেশন অফ দ্য রাইট ভেন্ট্রিকল অবভিয়াসলি কি করবে ইকো দ্বারা আমরা কি করতে পারি রাইট ভেন্ট্রিকলটা যে ডাইলেট হচ্ছে সেটা জানতে পারি ইকোকার্ডিওগ্রাফি দ্বারা দেন এটা যদি রিমোটিক ডিজিজের কারণে হয় তাহলে লিফলেটগুলো থিকেন্ড হবে আর যদি এন্ডোকার্ডাইটিসের জন্য হয় সেক্ষেত্রে আমরা ভেজিটেশন পাবো দ্যাট মিন্স মাইক্রোবিয়াল ইনফেকশন পাবো এই ছিল আমাদের ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে কথাবার্তা দেন আসি হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে বলা আছে যে ট্রাইকাসপিড রিগার্জিটেশন ডিউ টু দ্য রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন অফেন ইমপ্রুভস when the cardiac failure is treated দ্যাট মিন্স হার্ট ফেইলিওরের ক্ষেত্রে আমরা কি জানি আমরা পেশেন্টকে যে ট্রিটমেন্ট দিই প্রি লোড অনুযায়ী বা আফটার লোড অনুযায়ী সো এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা হার্ট ফেইলিওরে ট্রিট করে থাকি রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হওয়ার কারণে যে ট্রাইকাসপিড রিগার্জিটেশনটা ডেভেলপ করতেছিল সেটা ট্রিটমেন্ট হয়ে যাবে পেশেন্টস উইথ এ নর্মাল আর্টেরিয়াল প্রেশার টলারেট আইসোলেটেড ট্রাইকাসপিড রিফ্লাক্স ওয়েল দেন অ্যান্ড valves damaged by the endocarditis do not usually need to be replaced এই হচ্ছে তারপরে হচ্ছে আসে কি যে পেশেন্টস আন্ডারগোয়িং মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট এখানে কিন্তু একটু চিন্তা করি যদি আমরা এক্ষেত্রে কিন্তু মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টের কথা বলতেছেন হু হ্যাভ ট্রাইকাসপিড রিগার্জিটেশন ডিউ টু মার্কড ডাইলেটেশন অফ দ্য ট্রাইকাসপিড অ্যানুলাস দ্যাট মিন্স যে রিংটা থাকে আমরা একটু জিনিস চিন্তা করি নর্মালি কিন্তু যে ভালভটার যে অংশটা তার যে মানে যে রুটের যে অংশটা থাকে ওখানে কিন্তু একটা রিং থাকে অ্যানুলাস রিং এই অ্যানুলাস রিং থেকে পরবর্তী যদি ট্রাইকাসপিড হয় তাহলে 3টা কাস্প বের হচ্ছে বা যদি বাইকাসপিড হয় তাহলে কিন্তু 2টা কাস্প বের হচ্ছে সো এক্ষেত্রে যে অ্যানুলাস রিংটা থাকে ওইটা ডাইলেট হয়ে গেলে কি হবে এতক্ষণ ভালভটা আমি যদি চিন্তা করি যে এতটুকু অংশের ভিতরে এইভাবে হচ্ছে ভালভ ক্লোজ করতেছিল ওপেন করতেছিল তার মাঝখানে এইখানে আর এই অংশটা পুরোটা জুড়ে রিংটা ছিল এখন রিংটা ডাইলেট হয়ে গেছে তাহলে কি করতে পারবে প্রপারলি ক্লোজ বা প্রপারলি ওপেন করতে পারবে কখনোই না সো এখানে এটাই বলা হয়েছে যে ট্রাইকাসপিড রিগার্জিটেশন ডিউ টু দ্য মার্কড ডাইলেটেশন অফ দ্য ট্রাইকাসপিড অ্যানুলাস বেনিফিট ফ্রম ভালভ রিপেয়ার উইথ অ্যান অ্যানুলোপ্লাস্টি রিং টু ব্রিং দ্য লিফলেটস ক্লোজ টুগেদার দ্যাট মিন্স আমরা যদি হচ্ছে অ্যানুলোপ্লাস্টি করি এই রিংয়ের মানে অ্যানুলাস যে রিংটা ছিল সেটাকে যদি আমরা রিপেয়ার করার চেষ্টা করি তাহলে আমাদের কি করবে লিফলেট দুইটা ক্লোজ আসবে এবং প্রপারলি বন্ধ করতে পারবে তো আমি যেটার উপর জোর দিয়েছিলাম যে পেশেন্টস আন্ডারগোয়িং mitral valve replacement দ্যাট মিন্স আমরা যদি একটু আগে যেটা বলতেছিলাম যদি পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস থাকে মাইট্রাল স্টেনোসিস কিভাবে হচ্ছে গিয়ে আমার ট্রাইকাসপিড রিগার্জিটেশন ডেভেলপ করতেছে বলতেছিলাম যে ব্যাক ফ্লো করে মাইট্রাল ভালভটা কোথায় থাকতেছে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে তো মাইট্রাল স্টেনোসিস যদি থাকে পেশেন্টের বা মাইট্রাল রিগার্জিটেশনও হতে পারে যে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে কি করতেছে আস্তে আস্তে লেফট এট্রিয়ামে প্রেশার বাড়তে থাকবে কারণ মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যেতে পারতেছে না ভালভটা স্টেনোসড হয়ে আছে দ্যাট মিন্স লেফট এট্রিয়াল প্রেশার বাড়তেছে ও ব্যাকের দিকে প্রেশার দিবে পালমোনারি ভেনাস কনজেশন দেন লাংস ইডিমা ডেভেলপ করবে এখানে পালমোনারি ইডিমা হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইনক্রিজ করতেছে কলেটাল অসমোটিক প্রেশার ডিক্রিজ করতেছে দেন আবার আমরা ব্যাকে চিন্তা করি পালমোনারি আর্টারিতে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতেছে সে আবার প্রেশার দিচ্ছে কাকে রাইট ভেন্ট্রিকল যাতে কন্ট্রাক্ট করে নিয়ে যায় দ্যাট মিন্স রাইট ভেন্ট্রিকল বেশি করে কন্ট্রাক্ট করতে গেলে তখনই তো কি হবে ওর যতটুকু পাওয়ার ছিল কন্ট্রাক্ট করার জন্য ও যদি এর থেকে বেশি পাওয়ার দিয়ে কন্ট্রাক্ট করতে যায় তাহলে অবশ্যই ওকে কি করতে হবে ডাইলেটেড হতে হবে অথবা হাইপারট্রফিড হতে হবে সো এই হচ্ছে এই কারণে বলা হয়েছে যে পেশেন্টস আন্ডারগোয়িং মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট সো এটা একটু জানার মতো কথা ছিল দেন হচ্ছে দোজ উইথ রিমোটিক ড্যামেজ মে রিকোয়ার ট্রাইকাসপিড ভালভ রিপ্লেসমেন্ট আমরা জানি যে রিমোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে কি হয় মেইন কজ করে হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে মাইট্রাল ভালভ ডিজিজ রিমোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে কি হয় পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে পেশেন্টের ফার্স্টে সর থ্রোট হয় সেকেন্ড স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য পরবর্তীতে পোস্ট স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য কি হচ্ছে যে হার্ট ভালভ গ্লাইকোপ্রোটিনটা থাকে ওকে অ্যান্টিজেন ধরে আমার বডি অ্যান্টিবডি প্রডিউস করা শুরু করে স্ট্রেপ্টোকক্কাসকে কিল করার কথা ছিল বাট স্ট্রেপ্টোকক্কাসের থাকে কিল
না করে ও আমার হার্ট ভালভের যে স্ট্রাকচারগুলো ছিল ওকে হচ্ছে কিল করা শুরু করে বা ও ড্যামেজ করা শুরু করে, যার কারণে তো ভালভুলার ডিজিজগুলো ডেভেলপ করতেছে, রিমোটিক ড্যামেজ। সো এই ছিল হচ্ছে কথাবার্তা। দেন এখানে কজেসের ক্ষেত্রে বলা আছে যে ট্রাইকাসপিড রিগার্জিটেশনের ক্ষেত্রে রিমোটিক হার্ট ডিজিজ এটা একটা কজ। ইপস্টিনস কনজেনিটাল অ্যানোমালি, ইপস্টিনস কনজেনিটাল অ্যানোমালি বলতে বোঝায় আমার পেশেন্ট যে থাকতেছে সে জন্মগতভাবে তার যেই ভালভটা আছে সেটা প্রপারলি মানে ক্লোজ বা ওপেন করে না, মানে সেটা কনজেনিটালি থাকতেছে। ম্যাল পজিশন যদি থাকে, প্রত্যেকটা পজিশন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে। রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর হতে পারে, ইনফার্কশন হতে পারে, পালমোনারি হাইপারটেনশন হতে পারে। তবে আমরা মাথায় যেটা রাখবো, পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন মাথায় রাখবো, পালমোনাল মাথায় রাখবো, মাইট্রাল স্টেনোসিস ইম্পর্টেন্ট কথা। দেন হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের কথা বললাম, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার এটা একটা ইম্পর্টেন্ট কজ, আর ইপস্টিনস কনজেনিটাল অ্যানোমালি এগুলো ছিল হচ্ছে কজেসের মধ্যে। আর ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা অবশ্যই বা ফার্স্টে চিন্তা করবো প্যানসিস্টোলিক মারমার পাওয়া যাবে, এক্ষেত্রে ওয়েভের ক্ষেত্রে আমরা জায়েন্ট ভি ওয়েভ পাচ্ছি, কিন্তু হচ্ছে জুগুলার ভেনাস পালসের ক্ষেত্রে পালসেটা লিভার ডেভেলপ করতেছে পেশেন্টের, প্রত্যেকটা বিটের সাথে কি হচ্ছে আমরা বলছি যে উপরের দিকে গেলে সুপিরিয়র ভেনা কাভার দিকে হচ্ছে প্রেশারটা দিচ্ছে, আবার নিচের দিকে গেলে ব্যাক ফ্লো করে নিচের দিকে গেলে কি করবে, লিভারকে পাচ্ছে। সো ওইখানে যখন প্রেশার দিবে, সো প্রত্যেক বিটের জন্য আমি পালসেটা লিভার পাবো। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ট্রাইকাসপিড রিগার্জিটেশন নিয়ে কথাবার্তা। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড মেডিসিন স্টাডি এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।